এইবার যে দেবী দেবগর্ভার কাহিনী। এক সময় এক অসুর আসে যে দেবীর গর্ভে জন্মগ্রহণ করতে চায়। নাম বর্গাসুর। বর্গাসুর এই বলে হাসিলা বিকট, দেবীর শরীর হতে হইয়া প্রকট। মদমাংস খাইয়া হয় আসুরিক দোষ, দেবী কহিল ছাড়িবে না রোষ। দেবতার বরে অসুর হবে অমর, তবে তাকে জন্ম হতে হবে থেকে দেবীর গহ্বর। কালো ছায়া রূপ করিল, দেবী বজ্রের মর্তে অসুর নামিল। দেবী যিনি তপস্যা করেন বিরহে, শান্ত মনে তাকে স্পর্শ করেন হে। অসুর শতবার দেবীরে দেয় বেদনা, তবে শান্ত থাকে সনাতনী সর্বভূতা। নানাভাবে সে অসুর জন্ম নিতে চায়, শান্ত দেবী আরে বাধা দিয়ে যায়। অবশেষে মহামায়া অসুরে দেন জ্ঞান, মুক্ত অসুর হয় এবং নতুন দেন প্রাণ। সন্তান রক্ষা করে মুক্ত করেন মাতা, দেবগর্ভা হলেন ত্রিভুবনে খ্যাতা। দেবী দেবগর্ভা। এক হস্তে বরাভয় মুদ্রা এবং আরেক হস্তে তরবারি। বলা হয় দেওঘর যার কাণ্ডে দেবী সতীর হৃদয়ের পতন ঘটে এবং সেখানেই দেবী দেবগর্ভার মন্দির সৃষ্টি হয়। দেবী দেবগর্ভা মাতা, ইনি অসুরকেও জ্ঞান প্রদান করেন। দেবী, আপনি যে এই জগতের মাতা, তাই আপনি এই অসুরকে বুঝি শাস্তি দিলেন না? এই জগতের সকল প্রাণী যে আমার সন্তান এবং এই ত্রিভুবনের সকল বস্তুই আমার সন্তান। সন্তানদের উপর কোন অসুর কখনো আক্রমণ করেছিল? হ্যাঁ, এমনকি একসময় তো এদের উপরেই যে এসেছিল ধনুকাসুরের কালো ছায়া। কেশরী নন্দিনী তুমি, বনভূমির প্রাণ তুমি, পূর্ণ তুমি আনন্দ ধাম। নন্দিনী যে তাই তব নাম, নন্দিনী যে তাই তব নাম। বনভূমি হতে তোমারে যে দেখে, প্রাণীরা তোমার সন্তান। নিত্য ভালোবাসা নিত্য আদর, করো যে তাদের রক্ষা তব। পূর্ণ কাম ঘটে তোমার জন্যে, তুমি যে তাই নন্দী কেশরী। অহংকারী অসুর, যে ধনুক দিয়ে নাশ করেছে শত শস্য, তাদেরই আমি বীজে বীজে অঙ্কুরিত করব। দেবী নন্দিনী। বীরভূমে দেবী সতীর কণ্ঠহার পতন ঘটে। ইনি অষ্টভুজা, এক হাতে পদ্ম, চক্র, ধনুর্বাণ, ত্রিশূল, পাশ এবং নাগ, কমণ্ডলু এবং বরাভয়, বাহন সিংহ।